হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো গ্রাম বাংলার লোভনীয় বড়ইর আচার। আর এই গরমের সময় বড়ইর আচার খেতে সবাই খুব পছন্দ করে। চলুন বড়ইর আচার বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে বড়ই। এখানে আধা কেজি বড়ই রয়েছে। আর বড়ইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বড়ইর গায়ে অনেক ময়লা থাকে। এখন আচারে দেওয়ার জন্য একটা মশলা বানাবো। এতে রয়েছে জিরা, ধনিয়া, মৌরি, রাঁধুনি আর শুকনা মরিচ। সব মশলাগুলো শুকনো কড়াইতে হালকা ভেজে নিব। এখানে 1 চা চামচ করে মশলা রয়েছে। এখন সব মশলাগুলো হালকা ভেজে নিব। এরপর ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। এখন কড়াইতে ফোড়নের জন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর ধুয়ে নেওয়া বড়ইগুলো দিয়ে দিব আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব। বড়ইর গায়ে আলগা যে পানিগুলো রয়েছে সেইগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর স্বাদের জন্য দিব আধা চা চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন 2-3 মিনিট নাড়াচাড়ার পর দেখুন বড়ইগুলোর রং একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর স্বাদ মতো আখের গুড় দিব। তবে গুড় একবারে বেশি দেব না, অল্প অল্প করে দিব। আর এই সময় চুলা একদম কমিয়ে দিব গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত, তা না হলে গুড়গুলো পুড়ে যাবে। আর বাজার থেকে গুড় কেনার পর অল্প পানি দিয়ে গলিয়ে জাল দিয়ে নেবেন। এরপর ভালোভাবে ছেঁকে নেবেন, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে। এখন দেখুন গুড়গুলো গলে গিয়েছে আর বড়ই থেকেও কিছু পানি বের হয়েছে। আরও একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন প্রায় 5-7 মিনিট নাড়ার পর বড়ইগুলো মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর স্বাদ মতো আরও একটু লবণ দিব। আর গুঁড়া করে রাখা মশলাগুলো থেকে 2 চা চামচ মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আরও 2-3 মিনিট অপেক্ষা করব। এখন 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন বড়ইর আচারটা দেখতে কত লোভনীয় হয়েছে। এরপর সম্পূর্ণ ঠান্ডা হলে একটা কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিব। এরপর যখন খেতে ইচ্ছা হবে একটু একটু করে বের করে খাবো। আর ফ্রিজে রাখলে রোদ্রে দেওয়ার দরকার হয় না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বড়ইর আচার। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।